এই যে বাচ্চাদের মায়ের ঘুমের কোনো ঠিক নাই। এখন বাজে 1:32, কিন্তু আমি এখনও জেগে আছি, কারণ বাবুটা এখনও, আমার ছেলেটা আজকে ঘুমাইতে অনেক লেট করছে। ঘুমাইছে, কিছুক্ষণ পরে কান্না করে করে উঠতেছে। তো ওকে বিস্কিট খাওয়াইছি 1 প্যাকেট, খেয়ে ও আবার ঘুমায় পড়ছে। এদিক দিয়ে আমারও খিদে পেয়ে গেছে, আমি এই বনটা খাবো। এদিক দিয়ে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয় না। আমার শাশুড়ি যখন বাড়ির থেকে আসছে তখন আমাকে একটু একটু করে পান দিত ওনার সাথে, উনি যখন খাইতো। তা আমিও খেতে খেতে ওনার সাথে অভ্যাস হয়ে গেছে। এখন ওনার জন্য আনলে আমিও খাই ওনার সাথে। জানি না বদ অভ্যাস এটা কখন ছাড়বো। আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না। এই যে এদিক দিয়ে সবাই ঘুমাচ্ছে, আমি এদিক দিয়ে বসে খাবার খেয়ে যে তারপরের দিন এটা দিয়ে এখন শলার ঝাড়ু বানাবো। এই যে বানায় ফেলছি। এই শলাগুলো দিকে দিকে শুধু পড়ে থাকে, তাই ভাবছি কি দিয়ে করব। তারপরে দেখলাম আমাদের পাশের বাসার ওনারা টুথপেস্টের দিয়ে করছে, তাই আমিও করে নিলাম। তারপরে এই যে বাজার নিয়ে আসছে টাটকা মাছগুলা একদম এখনও নড়তেছে। এগুলা বেসিনে রাখার পরে কি হলো, হঠাৎ করে এগুলো বারে বারে করতেছে একটার সাথে একটা স্টিলের বলে। আর হঠাৎ করে আমি পুরো ভয় পেয়ে গেছি। আমি ভাবছি বিড়াল ঢুকছে বা কিছু একটা, যে দেখি বেসিনে মাছ এগুলো লুটতেছে। এই যে এগুলো এখনও টাটকা। তো এদিক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছগুলো রান্না করব। আর আমাদের বাসায় বেগুনের সাথে যে বেগুন তরকারিটা অনেক পছন্দ করে সবাই। এই দিয়ে মাছগুলা কুটে কাটে আপনাদের সাথে শেয়ার করি না। ওগুলো রান্না করে বসাই দিছি। বাবুদেরকে গোসল করাবো, বাবুর খাবার বসাই দিয়ে তারপরে ওদেরকে গোসল নিয়ে যাব। এই যে এদিক দিয়ে সুজি নিয়ে আসছিল, ওগুলা বয়মে ডালতেছি। ঢেলে এখন ওগুলো রেখে দিব। সুজি আর সাগু একসাথে করে তারপরে রান্না করি ওর জন্য। কিন্তু আমি যতবার বাবুর জন্য সাগু কিনা হয়েছে, সাগুগুলো তেমন আমার থেকে ভালো মনে হয় না, কিন্তু এই সাগুগুলো একদম অরিজিনালের মতো মনে হয়েছে। এদিক দিয়ে কচুর শাক নিয়ে আসছিল 1 মুঠা, ওগুলো ভাজি করে নিছি। আসসালামু আলাইকুম, আমি কুলসুম বলছি চট্টগ্রাম থেকে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে এখানে ছাদ বাগান করছি। এদিক দিয়ে অনেক গাছপালা লাগানো হয়েছে। আমাদের এক সাইডে ফার্স্টে কেউই লাগায় না, পরে আমাদের থেকে দেখে আমাদের পাশের একজনে গাছ লাগাইছে, যেটা মশারি দিয়ে দেখাইছি। দেখবেন আপনারা এখানে আছে। এগুলা পুদিনা পাতা, তারপরে মরিচ গাছ আছে, তারপরে পেঁপে গাছ, লাউ গাছ, তারপরে এখানে শসা গাছ, টমেটো গাছ, করলা গাছে করলা ধরছে, করলা গাছ আছে। এই যেগুলা পুঁই শাক অনেকবার খেয়েছি, তারপরে এখন আবার জোড়াইছে। তারপরে অনেক বিভিন্ন তারপরে মিষ্টি আলুর শাক, তারপরে এই যেগুলো হচ্ছে এই যে এখানে বেগুন গাছ, সব কিছু। তো বিকেলে চলে আসছি চা বানানোর জন্য। তারপরে একটু সেমাই পাকাবো। চা রান্না করে ফেলছি, এখন একটু সেমাই রান্না করতেছি। বিকেলে বাবু সহ সবাই ঘুমাচ্ছে, ওনারা ঘুম থেকে উঠে এগুলা খাবে বাচ্চারা, তার জন্য রান্না করে নিচ্ছি। কিছু নারকেল ছিল ফ্রিজে, ওগুলা যখন কোরাতে গেছি নারকেলগুলো তখন মানে গোটা গোটা উঠে আসতেছে। তো যেভাবে উঠছে সেভাবেই ভেঙে দিয়ে দিচ্ছি। এই যে বিকেলে সবাইকে নাস্তা দিয়ে দিছি। এদিক দিয়ে শুধু আমরা 2 জনে চা খাবো, আর ওরা ওরা সেমাই খেয়ে নিছে। তো আমাদের 2 জনের জন্য চা নিয়ে আসছি, আমরা 2 জনে চা খাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।